টাকা কি যেটা যেটি ভাবছো কি বেশ, ভাতা পাবে যোগ্যরা আপনার দিন শেষ। আসছে এখন ঘরে ঘরে, আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন, সবার দাবি হবে পূরণ, হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। এবং নারিকেল ফুলের জন্য আমি আজকে 10 কোটি টাকা বরাদ্দ করেছি। এখানে একটা রেস্টুরেন্টের মধ্যে একটা রেস্টুরেন্ট করা, যেটাকে বলে 360 রেস্টুরেন্ট। চারিদিকে দেখা যাবে, উপরেও কাজ হবে, সিসিটিভি দেখতে পারবেন, একটা সাইকেল ট্র্যাক, অ্যামিউজমেন্ট পার্ক, চিলড্রেন পার্ক, এসব করার জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং আজকে সরকার আসার পরে কিন্তু ট্যুরিজমের উপরে আমরা খুব জোর দিচ্ছি। ট্যুরিজম মানে সবার লাভ, নৌকাওয়ালা থেকে আরম্ভ করে বাইকটা হোটেলওয়ালা থেকে সবার লাভ। এবং ট্যুরিজম করতে গেলে কিন্তু কী করতে হয়, এত সহজ না, পরিকাঠামো তৈরি করতে হয়। সুতরাং আমরা পরিকাঠামো তৈরি করছি ট্যুরিজমের জন্য। এবং এখন তো অনেক ইনকোয়ারিও আসছে, কলকাতায় যখন যায়, দিল্লি যখন যায়, লোকে জিজ্ঞেস করে একটু এই ট্যুরটা কোথায়, নারিকেল ফুলটা কোথায়, আমরা যাবো, কী করে যাওয়া যায়। এছাড়া একটা বিরাট ব্যাপার হলো ইউনেস্কোর একটা হেরিটেজ সাইট, ঐতিহ্যবাহী একটা জায়গাটা হচ্ছে অনুভূতিকে করার চেষ্টা করা হচ্ছে, লিস্টে চলে গেছে নাম, সেটা হয়ে গেছে আরও বিরাট ট্যুরিজমের। আমাদের প্রথম প্রায়োরিটি যেমন আমরা পরিষেবা প্রথম বলেছিলাম ট্যুরিজমকে দিয়েছিলাম, সেটাতে এমপ্লয়মেন্ট অনেক বেশি হয় আর খুব তাড়াতাড়ি এমপ্লয়মেন্ট হয়, বিভিন্ন শ্রেণীর লোকের এমপ্লয়মেন্ট হয়। সুতরাং আজকে দেখে ভালো লাগলো যে আমরা ঠিক উঠে আছি এবং রাস্তাঘাট করতে হবে, দেখে পারা করতে পারে। প্যান কার্ড, আধার কার্ড কিংবা বৃদ্ধ ভাতা পাননি যারা এখনো পাইবেন সবই হেতা, পাইবেন সবই হেতা। মেলা হবে, শিবির হবে, যার যাহার জায়গায় দাবি দেওয়া যায় আছে, পূরণ হবে ভাই, পূরণ হবে ভাই। সরকারের লক্ষ্য শুধু সবার উন্নয়ন, তাই তো হবে হবে রে ভাই প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন।